রোজকারের মতো আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম একটা রুটি ভাজি, সাথে একটুখানি শাক ভাজি এবং 2টা ফুল বয়েলড এগ। তো এরপর খেয়েছিলাম কিছুটা নাটস এবং 3টা খেজুর। সত্যি কথা হচ্ছে, অপছন্দ সত্ত্বেও এটা আমার খেয়ে ফেলতে হয়, কি আর করার। তো আজকে তোমাদের দাদা বাজার থেকে কি নিয়ে এসেছিল, কিছুটা পাকা আম, সেখান থেকে একটা খেয়েছিলাম। আর আজ আমাদের বাসায় একটা স্পেশাল ডাল রান্না করা হয়েছে সিমের বিচি দিয়ে। এখানে দেয়া হয়েছে মসুর ডাল, সিমের বিচি, চিংড়ি মাছ, টমেটো এবং বোম্বাই মরিচ। সাথে ছিল পোলাও, রোস্ট, এখানে টমেটোর সালাদ, আইড় মাছের ঝোল আর ডাল। এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করেছিলাম খুবই তৃপ্তি সহকারে। তো এরপর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই খেয়েছিলাম একটা আতা ফল। আর আমার দেশীয় সব ধরনের ফলই খুব পছন্দ, আতাটাও ভালো লাগে। তো এরপর সন্ধ্যাবেলায় তৈরি করেছিলাম ছুপি চাউমিন, আর এতে অ্যাড করেছিলাম ডিম এবং চিকেনের ব্রেস্ট পিস। তো এগুলো দিয়ে চাউমিনটা রান্না করেছিলাম। তারপর সিন্ধুমণির আবদারে করে দিলাম ওকে একটু ম্যাঙ্গো জুস, আর এই জুসটা খেতে অনেক মজা হয়েছিল। আসলে ফ্রেশ আম দিয়ে আর নিজেদের বাসায় তৈরি করা যে কোনো জুসই তো খেতে অনেক বেশি মজা হয়। আর এখন ইদানিংকালে প্রতিদিন সন্ধ্যায় আমার একটা না একটা জুস বানাতেই হয়। তো সিন্ধুমণি চাঁদ রাত উপলক্ষে মেহেদি দিয়ে এসেছে, তার চেষ্টা মন্নি তাকে সুন্দর করে 2 হাতেই মেহেদি দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ডিনার মেনু। তো দুপুরবেলা রোস্ট পোলাও খাওয়ার পরে রাতের বেলা একটু ভর্তা খেতে খুব ক্রেভিং হচ্ছিল, এই জন্য বানিয়ে ফেলেছিলাম পেঁয়াজ, রসুন, কালো জিরা, চিংড়ি মাছ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা। ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছে। সাথে নিয়েছিলাম আলু পটলের তরকারি আর সকালের সেই ডালটা। তো আলু পটলের তরকারিতে আমার আবার একটু ডিম ভাজি হলে ভালো হয়। তো ভর্তাটা দেখে কিন্তু অনেক ডেলিশিয়াসই মনে হচ্ছে, আসলে খেতেও সেরকমই স্বাদ হয়েছিল। তারপর আলু পটলের তরকারি আর ডিম ভাজা দিয়ে শেষে খেয়ে ফেলেছিলাম ডালটা। তো সব কিছু মিলিয়ে খাবারটা অনেক বেশি এনজয়েবল ছিল। প্রেগনেন্সি জার্নিতে আমার সব থেকে অপছন্দ লাগে মেডিসিন খেতে। মেডিসিন খেলে এত বেশি অ্যাসিডিটির প্রবলেম হয়, বিশেষ করে আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো, ওগুলো আমি খেতেই পারি না। কবে যে এই মেডিসিন খাওয়া থেকে মুক্তি পাবো কে জানে।